মেহেক এটা কি ফুল গাছ না লেবু গাছ? যে দেখবে হঠাৎ সে বলে যে বেলি ফুল গাছ, মানে লেবু গাছটাতে এত ফুল ধরেছে, আবার অনেক ফুল চলে এসেছে, আর লেবু ধরে আছে। এই যে দেখতেই ভালো লাগছে। আর এই বাগানে যদি একটু গাছ থাকে তাহলে খুবই ভালো লাগে, ফলের বলেন ফুলের বলেন যে কোনো গাছ। আসসালামু আলাইকুম, মেহিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁকরোলের দারুণ মজার একটা রান্না করে দেখাবো, মানে যারা কোনোদিন কাঁকরোল রান্না খেতেই চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে, এত সুন্দর রান্না করব। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে কাঁকরোলের রেসিপিটা বানাচ্ছি। আর আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কালো কলাই লাগা, তো দেখেন কত বড় বড় হয়ে গেছে আর লাইন ধরে ধরে আছে, দেখতেই ভালো লাগছে, কষ্টের ফল। কালো পাখিটা কি বলে এটাকে, মিচুক পাখি নাকি বলে, বেশ ফিঙ্গি পাখি। এই যে দেখতেই ভালো লাগছে, সার ধরিয়েছে, ধরবে তখন টুকটুক করে তোলা হবে। আর ওই চাল কুমড়া গাছে ধরবে কি না কি জানে, চাল কুমড়ার সঙ্গে কালো কলাইয়ের বড়ি। কাঁকরোলের সবজি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম কাঁকরোল নিয়েছি। এই যে আমাদের এটাকে কাঁকরোল বলে, অনেকে অনেক নামে এটাকে বলে, আপনাদের কি বলে এটাকে জানাবেন। এই যে মোটা কাঁকরোলটা নিয়েছি। আর কাঁকরোলের কাটা কাটা গায়ের ভিতরে অনেক ময়লা নোংরা ঢুকে থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। একবার ধুয়ে নিয়েছি, আবারও ভালো করে ধুয়ে নিব। এইভাবে কচলে কচলে ভালো করে ধুয়ে নিতে হবে। কাকরুল নামটা শুনে লাগছে তিতো হবে খেতে। তিতো? তিতো হয়? হ্যাঁ। করলা তিতো হয়। কাঁকরোলটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। প্রথমে কাঁকরোলটাকে কেটে নিব, আর কচি দেখেই নেবেন, এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এই যে সব কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি, এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কাঁকরোলে কিছু মশলা মেখে দেবো। অল্প একটু লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো সামান্য করে দিচ্ছি, সব কিছু, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ বেসন। আর এই বেসনটা দেওয়ার কারণে একবারে তরকারিটা এত সুন্দর লাগবে, সবাই খুব বেশি পছন্দ করবে। সামান্য একটু তেল দিয়ে দিছি, দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। তরকারিটা রান্না করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। কাঁকরোল তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। যে বেসনটা দিয়েছি না, বেসনের জন্য বেশি ভালো লাগে। ভাজতে ভাজতে কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে যাবে। কাঁকরোলটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এইরকম লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আর তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নেব। সবগুলা উঠিয়ে নিয়েছে, আর তেল দেবো না, আমি ওই তেলে এবার রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি,
এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আদা রসুনটাকে আমি একটুখানি ভেজে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলা, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর একটু পানি দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিব, যাতে আদা রসুন টমেটো সব গন্ধ চলে যায় আর টমেটো ভালো মতন গলে যায়। ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষতে গেলে পরে রান্নাটা বেশি ভালো হবে। হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি, আর মশলা থেকে দেখেন তেল ছেড়েছে। এবার ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। কাঁকরোলটা দিয়ে আবারও খুব ভালো করে কষে নিব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিয়ে 5 মিনিট খুব ভালো করে কষে নেব। 5 মিনিট আমি খুব ভালো করে কষে নিয়েছি, আর সবজি থেকে দেখেন কত সুন্দর তেল ছেড়েছে। এই যে রান্না হয়ে গেছে। এবার সব শেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সবজিটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিই। কাঁকরোলের সবজিটা আর ভাত নিয়ে বসে গেছি, আর একটা তরকারি দিয়ে ভাত চলে যাবে, মাছ মাংস কিছুই লাগবে না, এত সুন্দর হয় এটা। সবজিটা দেখেন কত সুন্দর হয়েছে। এই যে কালারটাও কত সুন্দর হয়েছে, আর কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে খুব সুন্দর। আর এই কাঁকরোলের সবজিটা শুধু ভাত দিয়েই না, আপনি রুটি পরোটা লুচির সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, সবাই খুবই পছন্দ করবে। এমনিতে বাচ্চারা কাঁকরোল পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করে দিবেন কত সুন্দর খাবে। কাঁকরোলের সবজিটা খেতে দারুণ হয়েছে। আমি বলছি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দেখে এমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এই কাঁকরোলের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এত সুন্দর খেতে হয়েছে, আর মাছ মাংস লাগবে না, এটা দিয়ে ভাত খাও। খুবই সুন্দর হয়েছে। আচ্ছা। লঙ্কা